রূপকার বিধানচন্দ্র রায়কে আমরা স্মরণ করি। ইনি আমাদের পশ্চিমবাংলার শুধু নয়, ভারতবর্ষের শুধু নয়, এশিয়ার সেরা চিকিৎসক হিসাবে তখনকার সময়ে তিনি সুপরিচিত ছিলেন। আমাদের স্বাধীনতার পর প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের 1 বছর কাল শেষ হওয়ার পরেই তিনি দায়িত্ব নেন 1948 সালে। 62 সালে মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাকে আমরা সাধারণ মুখ্যমন্ত্রী হিসাবে যদি ভাবি তাহলে অত্যন্ত ভুল ভাবা হবে, কারণ তার দূরদর্শিতা আজকেও আমাদের পশ্চিমবাংলাকে পথ দেখায়। আজকে যে আমরা সল্টলেক নাম দিচ্ছি, এত বিরাট আয়োজন সল্টলেকে, কিন্তু সেখানে সল্টলেক নামক একটা কিছু বিরাট প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু তিনি অনেক আগের থেকেই অনুমান করে সল্টলেকের স্থাপনা করতে শুরু করিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় যেটা হলো কল্যাণী একটা বনময় জায়গা, সেখানে কিছু হতে পারে এটা আমাদের মতো সাধারণ লোকদের কল্পনারও বাইরে। তিনি সেই কল্যাণীকে কল্যাণী রূপে তার মানস কন্যা কল্যাণী হিসাবে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তাই কল্যাণীতে আজকে দিকে দিকে আমরা যে এত দেখতে পাচ্ছি, শেষ বোধহয় সংযোজন এইমস বোধহয়, এটাই শেষ সংযোজন, কিন্তু তার রূপকার কিন্তু বিধানচন্দ্র রায়। কারণ ওই রকম একটি জায়গায় এত কিছু গড়ে উঠবে এটি তিনি দূরদৃষ্টির মধ্য দিয়ে বুঝতে পেরেছিলেন। এছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনেও তার দূরদৃষ্টিতা ছিল। তিনি গড়ে তুলেছেন, এটা বড় কথা নয়, বড় কথা ভবিষ্যতে সেই জায়গা থেকে অনেক কিছু হবে এইরকম তিনি কল্পনা করেছেন বলে আজকে এখনও পশ্চিমবাংলাকে স্বয়ং সম্পূর্ণ রূপ দিতে পারেনি, তার কল্পনাকে এখনো পুরোপুরি বাস্তবায়িত করতে পারেনি এত মুখ্যমন্ত্রীর পরেও। তো যাই হোক, তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, তিনি শুধু কল্পনা করে আমাদের পশ্চিমবাংলাকে নূতনভাবে সাজিয়ে তোলার জন্য নন, তিনি চিকিৎসক হিসাবে অত্যন্ত বিখ্যাত ব্যক্তি ছিলেন। যা তখনকার সময়ে তিনি একটা নির্দিষ্ট দিনে সর্বসাধারণের চিকিৎসা করতেন ঠিক কথায়। তার একবারের ভিজিট ছিল 64 টাকা। কারণ আমি জানি, এই কারণে আমার মাকে দেখানো হয়েছিল 64 টাকা, তো আমি ছোট, 64 টাকা মানে তখনকার ভ্যালুয়েশন 64 মানে এখন কত হবে, 64,000 না কত বলবো, আরও বেশি। তারপরে ছিলেন সুবোধ মিত্র, তার 32 টাকা। তো যাই হোক, তাহলে এইরকম একজন ডাক্তার শুনতাম নাকি হাত দিলেই লোক ভালো হয়ে যাবে। তো এটা অবশ্য আমাদের কল্পনা, কারণ তার কাছে রুগী ভালো হতো বলেই শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষ নয়, সারা এশিয়া ব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছিল চিকিৎসক হিসাবে। তাই ভারত সরকার এই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করার জন্য নির্দেশ দিয়েছিল। তাকে ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারত রত্ন উপাধিতেও ভূষিত করেছে। তাই আমাদের ভারত গৌরব, পশ্চিমবাংলার গৌরব, বাঙালির গৌরব এবং চিকিৎসা জগতের গৌরব বিধানচন্দ্র রায়, তাকে আমরা প্রতি বছর স্মরণ করব, এটাই তো নিশ্চয়ই আমরা আশা করি। আমরা যদিও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে তার এই জন্মদিন এবং মৃত্যুদিন থেকে আমরা উদযাপন করছি, তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে উদযাপন করার চেষ্টা করছি। এর বেশি আর কিছু করার নেই, কারণ আমাদের এর বাইরে আয়োজন করা আমাদের সাধ্যের বাইরে ছিল। এই বলে আমি আমার কথা শেষ করছি।